আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান, কাছে কিবা দূরে, সকলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন প্রাণ জোরে। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, শুনবো, জানবো, আমল করব। আর এই বিষয়টি হচ্ছে আমাদের ইমানের পরেই যে বিষয়টি, সেটি হচ্ছে সালাত, বা আমরা নামাজ হিসাবে আমরা জেনে থাকি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি আমন্ত্রিত হয়েছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই এবং তাদেরকে বরণ করে নেই। আমার ডানে রয়েছেন মোহতারাম মাওলানা আব্দুর রব মহোদয়, আব্দুর রব বেলালী, খতিব, লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, কুমিল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনি ওয়াবারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ দরবারে শুক্রিয়া যে আমাদের সর্বভামে আছেন মোহতারাম তরুণ আলোচক হাফেজ কারি জাহিদ আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কেমন আছেন? আল্লাহর পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিজ্ঞ উপস্থাপক, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূলের উপর দুরূদ সালাম প্রেরণ করে যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ তাদের জন্য সুস্থতা কামনা করে, সকলের জন্য রহমত কামনা করে আমরা মূল আলোচনা যাব। তবে মূল আলোচনা যাওয়ার পূর্বে দর্শক, আমরা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করব। আর এই কোরআনে হাকিম তেলাওয়াত করবেন কারি জাহিদ আহমদ। জি ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ শুরু করছি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا আল্লাহ। মাশাআল্লাহ। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت আল্লাহ, মাশাআল্লাহ। হায়াত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا মাশাআল্লাহ। আল্লাহ। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا মাশাআল্লাহ।
طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চমৎকার। আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব এখন আমাদের মুহতারাম মাওলানা আব্দুর রব বেলালী মহোদয়, আপনার কাছে আসছি। জি ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাইবো যে নামাজের গুরুত্ব নিয়ে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইসলামের স্তম্ভ পাঁচটি, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে 2 নম্বরই হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো ইমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তবে সে কুফরি করলো। হাদিস তিরমিজি শরীফের 2620 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4678 নম্বর হাদিস। এর থেকে আমরা বুঝতে পারি যে মুসলমান কাফেরদের মধ্যে সবকিছু ঠিক, কিন্তু পার্থক্য হচ্ছে নামাজ। বাইনা তারকিস সালাহ। বাইনাত তারকিস সালাহ, নামাজ মুসলমানদের কাফেরদের মধ্যে পার্থক্য, আর অন্য সবকিছু ঠিক। যে এই ফজিলত সম্পর্কে আরেকটু কথা শুনবো আপনি। ফজিলত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আসলে নামাজ আমাদেরকে ওই রকম ভাবে পড়তে হবে যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। জি, আপনার কাছে আসবো ইনশাআল্লাহ, কারণ আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো। যে আপনি বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার, যে নামাজ সমস্ত অশ্লীল অনৈতিক গর্হিত কাজ থেকে বিরত রাখে। বিরত রাখে। বিরত রাখে। এরপরও আমরা কিন্তু খারাপ কাজ করছি অনায়াসে। এ প্রাসঙ্গিক কিছু কথাবার্তা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। যে আমরা আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর বলছিলেন। আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান। তো যাব ছোট্ট একটা বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মজীবন। বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। তো আমরা যাব আমাদের আলোচক মহোদয়ের কাছে। আমাদের বামে যে আছেন মোহতারাম শায়েখ মাওলানা হাফেজ কারি জাহিদ আহমদ। আপনি আমাদেরকে শোনাবেন যে আমার বেলালী ভাই বলছিলেন যে কোরআন মানে নামাজের ফজিলত নিয়ে কথা বলছিলেন। ঠিক ওনার লেজ ধরে আপনি নামাজের ফজিলত নিয়ে আপনি আর কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের অতিথিকেও ধন্যবাদ শুকরিয়া। জানাচ্ছি। জাযাকাল্লাহ। জি, রব্বে কারিম সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, আর এর আয়াতে, এই সূরার আয়াতে রব্বে কারিম 78 নম্বর আয়াতে রব্বে কারিম সুন্দর করে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা হে নবী, আপনি সূর্য হেলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন। নামাজ, ফজরের নামাজের কোরআন তেলাওয়াতে আমরা যে মুগ্ধতা, যে আমরা এত শান্তি অনুভব করতে পারি, সেটাই শুধু কোরআনের কারণে নয়। রব্বে কারিম বলছেন সকাল এবং সন্ধ্যার দুটি নামাজের কথা বিশেষ করে গুরুত্ব দিয়েছেন, আসরের নামাজ এবং ফজরের সালাহ। মুনাফিকের কাছে সবচেয়ে বড় কঠিন হচ্ছে সলাতুল ইশা এবং সলাতুল ফজর নামাজ আদায় করা, সবচেয়ে বড় কঠিন তাদের মধ্যে হয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে কারিমায় গুরুত্ব দিয়েছেন ফজর নামাজের কথা।
ফজরের নামাজটা যে ব্যক্তি আদায় করে, ইন্নাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআন কারীমের আয়াত ধরে আমরা যেটা জানতে পারি, বুঝতে পারি, তিনি বলছেন ফজরের নামাজের এক একটা সিজদা আকাশ এবং জমিনে তফাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই 2 রাকাত ফজর নামাজ যে ব্যক্তি আদায় করবে, তার জন্য আল্লাহর জান্নাত সুজা তার জন্য অপেক্ষা করতে থাকেন। ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। আমরা যাব, আমাদের আরেকজন অতিথি রয়েছেন মাওলানা আব্দুর রব বেলালি। আপনার কাছে থেকে শুনবো, জানবো যে নামাজের যে ফরজিয়তগুলো রয়েছে ভিতরে এবং বাহিরে, সেগুলো ইনশাল্লাহ আপনি জানবো। ধন্যবাদ, জাযাকাল্লাহ আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য বিজ্ঞ উপস্থাপক। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলতে চাই নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে, যেগুলো আমরা না মানলেই নয়। 1 নাম্বার, নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, নামাজের জায়গা পাক থাকতে হবে, সতর ঢাকতে হবে, কেবলামুখী হইতে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, নামাজের নিয়ত করতে হবে। নামাজের বাহিরে 7টি ফরজ, এগুলো আমাদের বাধ্যতামূলক থাকতে হবে, এগুলো করতে হবে, করতে হবে। নামাজ আদায় নামাজ করতে হলে সহি করতে করার হবে, জন্য সহি করার জন্য করতে হবে। লাগবে। নামাজের ভিতরে আরো 6টি ফরজ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2টি সিজদা করা, আখিরি বৈঠক করা। এই হচ্ছে নামাজের ভিতরে 6টি ফরজ। এগুলো আমাদেরকে নামাজ আদায় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। জি, আমার মাওলানা মুহতারাম বেলালি ভাই, আপনার কাছ থেকে জানবো যে নামাজের যে ফরজ রয়েছে, 13টি ফরজ রয়েছে, জি, সেই ফরজগুলো জানবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ, জাযাকাল্লাহ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলতে চাই নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে, যেটা আপনি বললেন। তার মধ্যে নামাজের বাইরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে: তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক করা। এই 13টি ফরজ আমাদের বাধ্যতামূলক মানতে হবে এবং গুরুত্ব সহকারে আদায় করতে হবে। জি, চমৎকার। যেমন শরীর পাক, আমাদের শরীরকে পাক রাখতে হবে, হ্যাঁ। জি, তারপরে নামাজের জায়গা পাক, যেখানে পাক। আমরা নামাজ আদায় করব, সেই নামাজের স্থানটা পাক থাকতে হবে, পাক থাক, পবিত্র পবিত্র থাকতে থাকতে হবে। হবে। মানে সেটা পুরাতন না নতুন সেটা না, সেটা হচ্ছে পাক থাওয়া, পাক পাক থাকা, থাকা, পবিত্র থাকা। পবিত্র থাকা। হ্যাঁ, তারপরে কিবলামুখী হওয়ার বিষয়টা রয়েছে, যে জি, এখন কিবলার দিকে আমাদেরকে ফিরতে হবে, ফিরতে হবে, সিনা রাখতে হবে। সিনে রাখতে হবে। জি, হ্যাঁ, আরেকটা বিষয় রয়েছে, যেমন আমাদের শরীর পাক, কাপড়, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, সতর সতর ঢাকা। ঢাকা। যেমন সতরের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আরেকটা জি, বিষয়। সতর, যে আমাদের সতরটা নিয়ে কিন্তু আমাদের পুরুষ এবং মহিলা আমাদের একটু ডিফারেন্ট রয়েছে, এই জি। ব্যাপারে কি আপনি বলবেন? সতর, পুরুষের সতর মূলত নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢাকা পুরুষের জন্য ফরজ। তাহলে যদি কারো কাপড় না থাকে, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় থাকে, সে নামাজ পড়লে নামাজ মানে তার জন্য ফরজ আদায় হয়ে যাবে, আদা হয়ে যাবে। আদায় হয়ে যাবে। হ্যাঁ, অনেকে আবার এটাকে আমরা কোজ দেখাই, অজুহাত দেখাই যে আমার তো গায়ে কাপড় নেই। তাহলে আমরা আজকে বুঝলাম কি, যে আমাদের এমনিতে তো ফরজ ঢাকা, এটা ফরজ ঢাকা। নামাজের মধ্যে এটা ফরজ, যে নাভি থেকে পুরুষের জন্য হাঁটু পর্যন্ত ঢেকে রাখলে চলবে, যে তখন নামাজ পড়লে নামাজ আদা হয়ে নামাজ যাবে, এটা আদায় ফরজ হয়ে আদা যাবে। হয়ে যাবে। তারপরও শরীর ঢাকা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নতের মধ্যে পড়ে। জি, আর না হয় নামাজ মাকরু হয়ে যাবে। মাকরুহ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে আমাদের যখন আমাদের স্থানকাল পাত্রভেদে যখন মাসালাটা পড়ে যায়, প্রয়োগ তখন করতে হবে। জি, প্রয়োগ করতে হবে। জি। জি, আর মহিলাদের সতরটা আমরা শুনবো। মহিলাদের সতর মূলত এই আপনার মাথা থেকে পা পর্যন্ত তো মহিলাদের সতর। মানে মহিলাদের সতর বলতে গেলে পুরো শরীরটাই মহিলাদের সতর। সতর শুধু হ্যাঁ, হাতের এরপরও কবজি, মানে হাতের চেহারা, যেগুলো চেহারা, এগুলো পায়ের এগুলো একটু তাজিম না রয়েছে। ঢাকলেও চলবে। জি। তো আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার আলোচনা করেছেন। তো আমরা এই ফরজগুলো শুনলাম। তবে আরেকটি বিষয় রয়েছে, যে আপনি কিন্তু প্রথমে বলেছেন যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুনকার। যে সকল প্রকার অনৈতিক কাজ থেকে নামাজ নামাজ বিরত রাখে। বিরত রাখে। জি, তাহলে আমরা তো নামাজ পড়ছি, অনৈতিক কাজ করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, বিভিন্নভাবে হয়তো আমি করতে চাচ্ছি না, করাচ্ছে। এই প্রেক্ষাপটে সেখানে কি শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, নাকি আমাদের রয়েছে, এখন করণীয় কি, এই বলে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। বিজ্ঞ উপস্থাপক, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা আমার একটু মনের কথা, যেটা আমি না বললেই নয়। আসলে
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, আমাদের ওই রকম নামাজটা আদায় করতে পারি না। আমরা সকলেই অনেকে তাহলে এমন, ওই রকম নামাজটা আদায় করব কিভাবে, এমন কোন আমাদের রেফারেন্স আছে যে সেজন্য আল্লাহ কোরআন রাসূল হাদিস বলেছেন দিয়ে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওই রকম ভাবে যেরকম আমি নবীকে নামাজ পড়তে দেখো। আসলে আমাদের নামাজ পড়ি প্রথম কাতারে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে এসে মিথ্যা কথা বলি, জানা করি, তারপরে গীবত করি, দোকানে বসে বিভিন্ন জায়গায় আড্ডা দেই, হ্যাঁ, সব কিছু আমরা গুনায় লিপ্ত, কিন্তু নামাজও পড়ি। তো প্রশ্ন আসতে কিন্তু পারে হুজুর, তাহলে দেখা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা কামা রাআইতুমুনি উসাল্লি, রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সালাত আদায় করে এভাবে যেভাবে আমি আমি রাসূলকে রাসূলকে, নামাজ পড়তে দেখেছো। জি এখন তো আমরা রাসূলকে দেখিনি, জি, তো এখন আমরা কি সাহাবায়ে কেরাম। অনুসরণ করব? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, কোরআন হাদিস, কোরআন হাদিস তাদের কাছ ইজমা থেকে। কিয়াস, এই মিলিয়ে শরীয়তের গণ্ডিতে আমি যেটা বলতে চলে যাবে। চাইছিলাম এটা এরকম যে নবীজির যে কোয়ালিটির নামাজ ছিল আমাদের ওই রকম কোয়ালিটির নামাজ হচ্ছে না, বিদায় আমরা এখন নামাজও পড়তেছি, খারাপ কাজও করতেছি, নামাজও পড়তেছি, মিথ্যা কথা বলতেছি। তাহলে আমরা ফিনিশিং বলতে পারি যে আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়বে যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছি। জি, আর এটা পাবো আমরা হাদিসে পেয়ে যাবো হাদিসে ইনশাআল্লাহ পেয়ে তাআলা। যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুজনকে মোবারকবাদ জানাচ্ছি, অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা অনেক অনেক চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা উপস্থাপন করছিলাম আর উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম ও জীবন অনুষ্ঠান। তো আজকের মতো এখানে শেষ করছি, তবে শেষ করার পূর্বে আগামী পর্ব একই সময় একই চ্যানেলে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।